জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরিমাণ শক্তি ছিল এই আণবিক বোমাটার, একটা 5 মাত্রা ভূমিকম্প কিন্তু সেম পরিমাণ এনার্জি রিলিজ করে। মাঝারি মানের ভূমিকম্প হলেও এখান থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে, এটা আসলে ভূমিকম্পটা আমরা আজকে ঢাকা শহরে যারা আছি আমরা সবাই খুব ভালোভাবে আসলে ভূমিকম্পটা আমাদের অনুভূত হয়েছে। এর কারণটা ছিল কি, যে ভূমিকম্প উৎপত্তি স্থলটা ছিল একদমই আমাদের খুব সন্নিকটে এবং এটা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার পূর্ব দিকে ছিল। এটা উৎপত্তি স্থল যদি আমি বলি তাহলে নরসিংদীর মাধবদীতে ছিল এই উৎপত্তি স্থল। যেহেতু উৎপত্তি স্থলটা ঢাকার খুব কাছে এবং এটা একটা 5.7 মাত্রার একটা ভূমিকম্প মাঝারি মানের, তো যার কারণে আমরা আসলে সবাই অনুভব করেছি। আপনি যেমনটি বলছিলেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প, আসলে মাঝারি মানের একটা ভূমিকম্প আমি যদি শক্তির সঙ্গে তুলনা করি, একটা 5 মাত্রার ভূমিকম্পের শক্তি আমরা আসলে কল্পনা করি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরিমাণ একটা আণবিক বোমা ফেলে যে পরিমাণ শক্তি ছিল এই আণবিক বোমাটার, একটা 5 মাত্রা ভূমিকম্প কিন্তু সেম পরিমাণ এনার্জি রিলিজ করে। এখানে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে সেক্ষেত্রে এটির কিন্তু মাত্রা আরও অনেক বেশি। আমি যদি একটা 5 মাত্রার ভূমিকম্প এবং একটা 6 মাত্রার ভূমিকম্পের সাথে বিবেচনা করি, এই যে আপনি দেখছেন যে একটা 5 এবং 6, বাট এটা আসলে গাণিতিক্যালি এটা আসলে 32 গুণ। তো সো আজকে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে এটা মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এটা বেশ শক্তিশালী একটা ভূমিকম্প, যেটা থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে ঢাকা শহরের বিষয়টা কি, যে ঢাকা শহর আপনি যদি জানেন যে আজকে থেকে 100 বছর আগে যে ঢাকা শহরটা ছিল এবং বর্তমানে যে ঢাকা শহরটা, এই দুটোর মাঝে মধ্যে একটা একটা ডিফারেন্স আছে। আমাদের ঢাকা শহরটা এটা কি হয়েছে, এটা ভার্টিক্যালি এক্সপান্ড হয়েছে এবং আমরা যে ঢাকা শহর এক্সপানশন যেখানে ঘটিয়েছি, আমরা বিভিন্ন জলাশয় নিম্নভূমি এগুলোকে ভরাট করে কিন্তু ঢাকা শহরটা এক্সপান্ড হয়েছে। আমরা যদি এটাকে বিবেচনা করি তাহলে যে আমরা যে বিল্ডিং স্ট্রাকচারগুলো করেছি, এই স্ট্রাকচারগুলো আমরা কতটুকু বিল্ডিং সহনীয়, ভূমিকম্প সহনীয়ভাবে করেছি, আমরা এখানে গভর্নমেন্টের যে বিল্ডিং কোড আছে সেই বিল্ডিং কোডগুলো আমরা মেনেছি কিনা, এটা একটা ফ্যাক্টর। তারপরে ঢাকা শহরের যদি সিটি ফাংশন আপনি বিবেচনা করেন, ঢাকা শহরের ডেন্স পপুলেশন এখানে আমাদের, ঠিক আছে। তো সব কিছু মিলে আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে এটাকে আসলে মাঝারি মানের ভূমিকম্প হলেও এখান থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।